জিম্মি মুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যদি আগামী ২০ জানুয়ারি তার অভিষেক হওয়ার আগে গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে জাহান্নাম ফেটে পড়বে। ৭ জানুয়ারি ফ্লোরিডায় মারে লোগো স্টেটে এক সংবাদ সম্মেলনে এই হুঙ্কার দেন ট্রাম্প। তিনি বলেন, এটা হামাসের জন্য ভালো হবে না, এটা কারোর জন্যই ভালো হবে না। গাজায় নরক ফেটে পড়বে, আমার আর কিছু বলতে হবে না। তিনি আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা চালানো কখনোই উচিত হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিযুক্ত স্টিভ উইটকফ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান আলোচনার বিষয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম CNN। স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট যে জিনিসগুলো বলেছেন তা এই আলোচনাকে প্রভাবিত করছে এবং আশা করি এটি কার্যকর হবে এবং আমরা কিছু প্রাণ বাঁচাতে পারব। অন্যদিকে বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, চলমান আলোচনা এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে গেছে, তবে আলোচনা এখন কি পর্যায়ে রয়েছে সে সম্পর্কে জানাতে অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। এর আগে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুদ্ধবন্ধের প্রত্যাশা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদি রাষ্ট্রকে অন্ধভাবে সমর্থন দেয়া বন্ধ করতে হবে, কারণ এদের টিকে থাকার জন্য আমাদের জনগণের ভবিষ্যৎ, আঞ্চলিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে মূল্য দিতে হচ্ছে। অবশ্য এর আগেও ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনের পর এটি ছিল চলমান যুদ্ধের বিষয়ে ট্রাম্পের সবচেয়ে কঠোর বক্তব্য। ট্রাম্প তার দ্বিতীয় দফার মেয়াদ শুরু হওয়ার আগে এই যুদ্ধবিরতি চুক্তি করার জন্য চাপ দিয়েছিলেন। পোস্টে ট্রাম্প শুধু কথা কাজ নেই উল্লেখ করে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসনকে কটাক্ষ করেন। বার্তায় ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর, অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে যাদের জিম্মি হিসেবে বন্দী রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব, কিন্তু সবাই শুধু কথাই বলছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। গাজার জিম্মিদের উল্লেখ করা হলেও ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত প্যালেস্টাইনের নাগরিকদের বিষয়ে তখন কিছুই ছিল না ট্রাম্পের পোস্টে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৪৫,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছে প্রায় ১,১০,০০০ মানুষ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।